আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠের নির্দেশ দিয়েছেন। তিনি ইরশাদ করেন, অবশ্যই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি সালাত প্রেরণ করেন। হে মুমিনরা, তোমরাও তার প্রতি যথাযথ সালাত ও সালাম পেশ করো। সূরা আহজাব আয়াত নম্বর 56। নবীজির উপর দুরূদ পাঠের অনন্য 10টি লাভ ও উপকারিতা। নম্বর 1, সকল দুশ্চিন্তা মুক্তি ও প্রয়োজন পূরণ। একজন সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন তিনি তার উপর সর্বদা দুরূদ পাঠ করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, যদি তুমি তাই করো তবে তোমার সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর করা হবে, প্রয়োজন পূরণ হবে এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে। তিরমিজি হাদিস নম্বর 2457। নম্বর 2, রহমত প্রাপ্তি, গুণামুক্তি ও মর্যাদা বৃদ্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 408। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন, 10টি গুনাহ মোচন করবেন এবং তার জন্য 10টি স্তর উন্নীত করবেন। নাসাই হাদিস নম্বর 1297। অন্য বর্ণনায় বলা হয়েছে, একবার দুরূদ পাঠ করলে আল্লাহ 70 বার তার প্রতি রহমত পাঠাবেন এবং ফেরেশতাগণ 70 বার রহমতের দোয়া করবেন। মুসনাদে আহমদ 2য় খণ্ড হাদিস নম্বর 172। নম্বর 3, দুরূদ মুমিনের জন্য জাকাত স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর দুরূদ পড়ো, কেননা এটা তোমাদের জন্য জাকাত স্বরূপ। মুসনাদে আহমদ 3য় খণ্ড হাদিস নম্বর 365। নম্বর 4, কিয়ামতের মাঠে নবীজির সান্নিধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের চাইতে আমার বেশি নিকটবর্তী হবে যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমার উপর দুরূদ পড়বে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 484। নম্বর 5, রাসূলের কাছে দুরূদ পেশ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। সুতরাং এই দিনে তোমরা আমার উপর বেশি করে দুরূদ পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার কাছে উপস্থাপন করা হয়। আবু দাউদ হাদিস নম্বর 1047। নম্বর 6, নবীজির শাফাআত লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকেলে 10 বার দুরূদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফাআত লাভ করবে। জামিউস সগীর 6ষ্ঠ খণ্ড হাদিস নম্বর 169। অন্য বর্ণনায় নিষ্ঠার সাথে পড়ার কথা বলা হয়েছে। নম্বর 7, দুরূদ দোয়া কবুলের অন্যতম উপায়। একবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের বৈঠকে বসে প্রথমে আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করেন, অতঃপর রাসূলের উপরে দুরূদ পাঠ করেন, তারপর নিজের জন্য দোয়া করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন চাও, তোমার প্রার্থিত বস্তু তোমাকে দেয়া হবে। তিরমিজি খণ্ড 2 হাদিস নম্বর 488। আরেকজন ব্যক্তি প্রথমেই নিজের জন্য চাওয়া শুরু করেন। তাকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে অনেক বেশি তাড়াহুড়া করে ফেলেছে। আবু দাউদ হাদিস নম্বর 1481। নম্বর 8, রাসূলের দোয়া লাভের সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আমি তার জন্য 10 বার রহমতের দোয়া করি। তাবারানী হাদিস নম্বর 2692। নম্বর 9, দুরূদ গুনাহের কাফফারা স্বরূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উপর দুরূদ পড়ো, কেননা আমার উপর দুরূদ পড়া তোমাদের জন্য কাফফারা বা প্রায়শ্চিত্ত। নম্বর 10, অনন্য মর্যাদা ও বৈশিষ্ট্যপূর্ণ আমল। কোরআনুল কারিমে এসেছে, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি সালাত অর্থাৎ দুরূদ প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি সালাত অর্থাৎ দুরূদ ও সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত নম্বর 56। আল কোরআনে অন্য কোনো আমলের ক্ষেত্রে এমনটি বলা হয়নি যে স্বয়ং আল্লাহ ও তার ফেরেশতাগণ এরূপ করেন, সুতরাং তোমরাও করো।
নিঃসন্দেহে এটি দুরুদের বিশেষ মর্যাদা ও অনন্য বৈশিষ্ট্যের প্রমাণ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন যেন আমরা সর্বাবস্থায় রাসূলের উপর দুরুদ পাঠ করতে পারি এবং দুরুদময় জীবন গঠন করতে পারি। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।